হাদি হত্যাকাণ্ডের পেছনের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। হাদির জানাজার দিনই তদন্তে উঠে এসেছে হত্যার পরিকল্পনাকারী ও সহযোগীদের নাম। গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, যিনি শাহিন চেয়ারম্যান নামেই বেশি পরিচিত। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনায় তার সরাসরি ভূমিকা ছিল। তবে শাহিন চেয়ারম্যান একা ছিলেন না। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে আরও কয়েকজন ব্যক্তি এই পরিকল্পনায় যুক্ত ছিল। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্যও পাওয়া গেছে। গোয়েন্দাদের দাবি, হত্যাকাণ্ডের পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগেও পরে হত্যাকারীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছিল তার। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের 5 আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগের একটি অংশকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই পরিকল্পিতভাবে তাকে হত্যার ছক তৈরি করা হয়। শাহিন আহমেদের রাজনৈতিক ও অপরাধী পরিচিতিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে তিনি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময়কার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল আহমেদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ থাকা সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তদন্তে আরও জানা যায়, শাহিন চেয়ারম্যান বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা আব্দুল হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্যও মিলেছে। ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল।